You know Bangladesh? হ্যাঁ, কুয়ালালামপুর মানেই বিশাল বিশাল সব বিল্ডিং। ইয়া, দ্যাট বিল্ডিং সবচেয়ে বড়, এটা এখন কুয়ালালামপুরের। No, that side Petaling Jaya. This side. Continue on Leveraya Setia Wangsa Pantai for 15 kilometers. আচ্ছা, এটা কি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং? না মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং, tallest in Malaysia. এগুলো বেশিরভাগই হচ্ছে অফিস টফিস অথবা one tower. Yeah. Second 2 tower. Yeah. After that there. Now 3, 4. 4. ওরা নিজেদের সাথে কম্পিটিশন আছে, সবকিছু আমরাই বানাবো। খুবই সুন্দর বানাইছে রে। হ্যাঁ, স্ট্রাকচারটা খুব সুন্দর হয়েছে না? একটু কার্ভ করে গেছে, দেখো এটাও কোনো একটা হেরিটেজ দেখতে চিকন লাগতেছে, মোটিভ থেকে নিছে। জিনিসটা মনে হয় কাছে গেলে আরো বড় জায়ান্ট লাগবে, এবং টুইন টাওয়ার দুইটা বিল্ডিং এর কারণে এটা বড় লাগতেছে। ভিতরে তো অবশ্যই বড়। অবস্থা দেখছো হাই রাইজ বিল্ডিং এর, আর এক একটা বিল্ডিং এক এক রকম, মানে লম্বার দিক দিয়ে একরকম। এগুলো কি রেস্টুরেন্ট? কন্ডম কন্ডো। ওই যে দূরে পাহাড় দেখা যায়। ওই পাহাড়গুলো গ্যান্টিং। Continue on Leveraya Setia Wangsa Pantai for 13 kilometers. এই উইন্ডোটা দেখছো কি সুন্দর? এই উইন্ডো খুব সুন্দর না? নিচে একটা সার্টেন পর্যন্ত উঠে দুই পাশে ভাগ হয়ে গেছে, সুন্দর। এই বিল্ডিংটা খুব সুন্দর, মাঝখান দিয়ে আবার ওই পাশে দেখার ভিউ আছে, এটা মজা লাগছে। আরও অনেক স্পেস ছাড়ে, আমাদের বা দেশের মতো একটা কলেজের উপর একটা উঠায়। তবে যে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে দেখো কি সুন্দর একটা ফ্রেম রাখছে, ওই পাশে আকাশটা দেখা যাচ্ছে, স্কাই ব্যাকগ্রাউন্ডের বিশালতা। হয় দেখছো বাস টার্মিনাল কত দূরে? হ্যাঁ, 1 ঘন্টা দূরে, 1 ঘন্টার পুরো দূরে। ওই যে কেএলসিসি। ইয়ারদের জন্য কোনো টোল লাগে না, না ছোট মোটরসাইকেল স্কুটারের জন্য, মোটরসাইকেলের জন্য নাকি ওরা দেয়? ওই যে নাকি? হ্যাঁ, আমাদের দেশে 10 টাকা নেয়। দিল না তো মোটরসাইকেল। Continue on Leveraya Setia Wangsa Pantai for 12 kilometers. 350 সিসি। আইকিয়া আছে এখানে, দেখছো? Keep right and continue straight. হ্যাঁ, উপর ওঠার সময় একটা পানির বোতল নিতে হবে আমাদেরকে অবশ্যই। আজকে যে কি হবে আমার সাথে আমি জানি না। আমরা যাচ্ছি কুয়ালালামপুর বাস টার্মিনাল থেকে বাতু কেভের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাতু মানে হচ্ছে রক, রকি পাহাড়ের উপর অনেক অনেক কাল আগে, হাজার হাজার বছর আগে একটা গুহার মতো ছিল, যেটা ছিল মানুষের শেল্টার নেওয়ার জায়গা। মানুষ যখন পাহাড়টা ক্রস করতো বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তখন ওখানে ওরা শেল্টার নিত আর কি। তো তারপরে আরও অনেক অনেক কাল পরে ওখানে মুরগান, একটা তামিল ব্যবসায়ী, ফার্স্টে একটা আমেরিকান হচ্ছে ওই গুহাটাকে আবিষ্কার করছে। অনেক বছর ওখানে কেউ যায় না, মানুষজন শহরে আসার কারণে অনেক জায়গায় হারিয়ে গেছিল না। দিস ইজ দ্য মেইন কেল। পরে হ্যাঁ, স্কেল
সিটি অফ স্কাই স্কেপার্স। সব হাই রাইজ বিল্ডিং, সব। হ্যাঁ, পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে সেই রকম অবস্থা। তুই লাস্ট কই গেছিস আর ঘুরতে? পিনাং গেলাম তাও অনেক দিন তুই তো থিওমানে গেছিস। টিউমান গেছে তো অনেক আগে বাতুকের রাস্তায় দিকে। না, তুই আরেকটা মাঝখানে গেলি বলে খুব সুন্দর একটা ছোট আইল্যান্ড, যে সজল সহ রাতে রওনা দিছিস ফেরিতে, ইয়েতে গাড়িতে করে অনেক দূরে বললি যে কোয়ান্তান কোয়ান্তান। কোয়ান্তান ছিলাম একদিন কোনটা বিশ্বাস শুনুন না কোয়ান্তান না, তুই কি জানি বললি একটা খুব সুন্দর গ্যারেন্টেনও গেছিলাম পিনাং গেছিলাম গ্যারেন্টেন 4 দিন ছিলাম দূর আছে। কলা তেলেঙ্গানা 5টা 5.5 ঘন্টা আছে কলা তেলেঙ্গানা ফেরত রাখা Continue on Lemaraya Setia Wanks and Pantai for 8 রাতে kilometers. শোয়া না মাথা নষ্ট দেখতে মাটি পিছিয়ে দেবো ছোটো টেবিল দিয়ে দেবো তুমি বসে সারাদিন শুনে শো দেখবে আর আশেপাশে অনেক আইল্যান্ড আছে তো বোঝা যায় না একদিন এক আইল্যান্ড গেলে ফটো করে একদিন এটা একটু তুলনামূলকভাবে পুরনো বিল্ডিং মনে হচ্ছে আমার কাছে ডিজাইনটা দেখে। ওটার বাসও এখান থেকে ছাড়ে এই যে সব বাস এখান থেকে Keep right and continue straight. ফেরিতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা। প্লেনটা আমাদের ডিউটি না তুই যদি বলো যে মনে করো 99 অনেকে আবার 99 থেকে নিয়ে নেয় এবার 99 আসতো 99 থেকে নিয়ে ফেরিতে গিয়ে এক্সট্রা পে করতে কত পে করতে এটা জন্য এনিওয়ে 99 তো বেশ সস্তা এক থেকে 37 যাই আসল জায়গায় যে আমরা দেখাবো। হিসেবে নেয় না ফেরিতে ট্যুরিজম ট্যাক্স পে করতে হয় ফেরির জন্য দেখে মনে হচ্ছে না আকাশ এবং পাহাড় দুইটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিছে ওরা, যে তোমাদের দুজনকেই ছাড়াই যাবো আমরা। তাও তো ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্সগুলো সব এক পাশে, খেয়াল করেছো? Setia Wanks and মানে বিশাল বড় বিল্ডিং এর মাঝখানে চট করে কিন্তু একটা দোতলা বাড়ি নাই, মানে তো বিশালতা সব এক সাইডে, ক্ষুদ্রতা সব এক সাইডে মেনটেন করছে ওরা হাইটের হারমোনি। Anyway, bye bye. keep right and continue straight. আটটার দিকে ক্যাম্পিং বাসে বসে দেবো না ক্যাম্পিং ফেরি দিয়ে কারণ মনে হচ্ছে কিছু দেখে না কিছু তো যাওয়ার সময় মেলে যাই। সুন্দর সিনারি দেখতে হবে Hi from Kuala Lumpur. 4 থেকে 7